আমি আমার আল্লাহর গোলাম। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো আর মহব্বতে পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। মানুষকে কষ্ট দাও কিসের জন্য? এই দুনিয়ার সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয় গো, হায়াত মৌতের মালিক যদি আমার আল্লাহ হয়, সম্পদের মালিক যদি আমার আল্লাহ হয়, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো রে মন? এই পৃথিবীর সম্পদ খাবে তোমার লোকে, তোমার দেহ খাবে পোকে। কথা বলবেন, আওয়াজ দিবেন। আলোচনায় আওয়াজ না দিলে মজা লাগে না। হয়তো তোমাদের আপনার আমার বাড়ি মাগুরা, মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না। এক দেশের গালি, এক দেশের বলি। কষ্ট হচ্ছে আপনাদের? হয়তো তোমার সম্পদ রেখে যাবা আর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার মালিক। আমার আল্লাহ বলেন, কি বলেন? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের পানি রাখবো না, মাটি রাখবো না। এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হয়ে যাবে? কি হবে? এই যে পানি দেখেন বোতলের মধ্যে বাজান, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় জমিনের যত মাটি আছে পুরায় আমি তামা বানায়া দিব। চলবেন কিসের উপরে? পাশেই তো ইন্ডিয়া, বাংলাদেশের শেষ সীমানায় প্রান্তরে মুসলমান। আল্লাহ পাক জমিনের মধ্যে যত পানি দিছে, সিস্তার পানি বলেন আর ফারাক্কার পানি বলেন রে মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, কত বাংলা জমিনে কত বড় বড় পদ্মা আছে, নদী আছে। আল্লাহ কয় জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই রে। জমিনের যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? একটু আগে বলছিলাম আমরা কার? জমিন কার? এই পৃথিবী কার? খাওয়ায় কে? মারে কে? আস্তে না জোরে? জোরে আওয়াজ দিতে হবে। সবকিছুর মালিক কে? আল্লাহ কয় বান্দারে যে জমিন নিয়ে ঠেলাঠেলি করি, সেই জমিনটা আমি তামা বানায় দিব। কি বানাই দিব? এই জমিনের যত পানি আছে, পানি দিয়া ভারতের, ইন্ডিয়ারা আমাদের পানি দিয়া তলায়া দেয়, ঠিক কি না? এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি বলি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরা থাকবো কার প্রেম নিয়ে? সুন্নি বলে দাবি করো নামাজ পড়ো না, সুন্নি বলে দাবি করো মুখে দাড়ি রাখো না, সুন্নি বলে দাবি করো শুধু মিষ্টি খালি চলবে না, সুন্নি বলে দাবি করলে শুধু মিলাদ পড়লে চলবে না, সুন্নি বলে দাবি করতে হলে রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহর বিধান মানবি না, তোর ওই সুন্নি আল্লাহ মানবে না, রাসূলের সুন্নাত তরিকায় চলবি না, আমার নবী উম্মত বলে স্বীকার করবে না। এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক যদি হতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে বিয়া করছো, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ের লগে এত টাকা দেল মরে, কবুল আসেনি? কবুল। হুজুর বিয়ে হরাইতেছে, কথা বুঝিনি? রাগ করেন না? রাগ করেন? রাগ রাগ আসতে একটু কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? মুরব্বীদের কম সংখ্যা, তবে যুবকগুলো বসে আছে, যুবকদের ওয়াজ করতে হবে, বুঝতে পারছি। এই দুনিয়ায় শুধু বললাম কবুল,
এরপরে সারাদিন আপনার কাজ করছে, এখন রাত্রেবেলা যদি আপনার বউ বলে যে আমি আমার চাচা শ্বশুরের কাজ শোবো, ছোট ভাইয়ের কাজ যাবো, হুজুরির কাজ ঘুমাবো, মানবেন? কথা কয় না, কোন পাগলও মানত না। কথা কয় না, মানবো? কুবরে পিঠায় খাতারে রাখতাম না। ভাই কেন রাখতাম না? ওটা কবুল করছে আমার লগে, শুইব চাচার লগে, এটা হইতো নি। কথা কয় না। তাহলে আমি আপনি কবুল করছি কার কাছে? আল্লাহ কাছে। আমি কি তোদের রব? আমি কি তোদের প্রতিপালক? আমি কি তোদের সৃষ্টিকর্তা? আমি কি তোদের আল্লাহ? সমস্ত মাখলুকাত বলেছি স্বীকার করেছি আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সব। এখন ফজর কার হুকুম ছিল? জোহর কার হুকুম? আসর, মাগরিব, ঈশা কার? ছেড়ে দিছে। এখন আমার কি আল্লাহ রাখবো না তালাক দিব? কথা কই না রে। কোন এলাকায় দেখলাম কিছু মানুষ তো জোরে জোরে একটু ডাকছিল, ওই পাশে ডাকছিল, এই পাশে ডাকছিল, এখন তো কেউ কথা কয় না। কথা বলেন না কেন? রাগ করেন? বউ যদি খালি কালমা পড়ার লগে লগে কাজ করবো আপনার, আবার কথা না শুনলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বা 3 তালাক। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহর কাছ থেকে আমরা কলমা পড়ে আইছি, ক্বালু বালা, স্বীকার করছি আপনি সৃষ্টিকর্তা, আপনি মালিক, আপনি প্রভু, স্বীকার করেছি আপনি। এখন আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানলাম না, আমার আল্লাহ কি তালাক দিব না রাখবো? কথা কর। আর আল্লাহ যারে তালাক দিছে তার কপালে কি? কথা কয় না। ওর ভাগ্যে জান্নাত। কথা বলেন না, ওর ভাগ্যে কি? ওর ভাগ্যে কি? জাহান্নাম। জাহান্নাম কয়টা? আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা জাহান্নাম? আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে আমার উম্মতিরা রে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের মঙ্গলের জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। এই উম্মতিরা কোনভাবে চলবে, কোনটা শরিয়াত, কোনটা তরিকা, কোনটা মারিফাত, কোনটা হাকিকত, কোনটা সত্য, কোনটা মিথ্যা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার নবী বলে উম্মত আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আরো জোরে। নবীকে আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এ আমার দাদু ভাইয়েরা শুনে নাও, শুনে নাও, তাহলে বুঝতে আর বাকি নাই। আজকে এই গোপীনাথপুরের জমিনের মধ্যে তোমরা বড় ভাগ্যবান। নবীজি কথাবার্তা বলেছে, চলাফেরা করেছে, সংসার ধর্ম কেমনে করো শিক্ষা দিছে। এ মুসলমান, সব কিছুর মূলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব মূলের কি? রাহমাতুল লিল আলামিন। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও মামায়াতি খায়রুল লাকুম। আমার নবীকে আমার উম্মতিরা রে, আমার ইন্তেকাল, আমি নবী ইন্তেকাল করেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য বড় উত্তম, বড় কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি আমার উম্মতের হইয়া প্রশংসা করে আল্লাহর দরবারে। ছেলে যদি ভালো হয় গ্রামের লোকে প্রশংসা করে, ছাত্র যদি ভালো হয় শিক্ষক প্রশংসা করে, জোরে পান ঠিক কিনা? মুসল্লি যদি ভালো হয় ইমাম সাহেব প্রশংসা করে আমার অমুক মুসল্লিটা বালা। ছেলে যদি বালা হয় বাবাই প্রশংসা করে আমার মেজ ছেলে, ছোট ছেলেটা বালা।
আমার নবী কয় শুইনা লও, এর যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ক্ষমা চায়, কারণ পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফসায় বাবা হয়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় কোথায় যে বাদান চেয়ারম্যান মেম্বার যাইয়া অপরাধ করবে, গোপীনাথপুরের মানুষ মাফসাবে আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? লাগবে? কথা বলেন না কেন? বুঝা নিয়ে ওয়াজ কি ওয়াজ হয়েছে জানি না, সন্ধ্যা থেকে তো অনেক আলোচনা শুনেছেন, সামান্য একটু আমল করেন না, একটু আমল করেন। নবীজি বলতেছেন যে উম্মতিরা যখন কোনো পাপ করে, গুনাহের কাজ করে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি জনাব AKM আমিনুল ইসলাম সাহেব আল্লাহ অপরাধ করেছে, আব্দুল কাদির সাহেব অপরাধ করেছে, মাহবুর রহমান অপরাধ করেছে, আপন মেয়ে অপরাধ করেছে, আল্লাহ ওর তরফ থেকে আমি ক্ষমা চেতেছি, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তাহলে এই যে নবী পৃথিবীর মধ্যে আপনার আমার জন্য কান্দেন, যে নবী আপনার আমার জন্য ক্ষমা চায়, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ঘুম আসবে না, জোরে 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 মাঝে মাঝে সঙ্গীত গাওয়ার জন্য গজলের মঞ্চ না, ওয়াজের মঞ্চ, তবু মাঝে মাঝে যেহেতু রাত হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জাগানোর জন্য মহব্বতে। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। এর নবীজি কেউ ভালোবেসে কৃষ্ণ মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না। না গো, যাব আমি সোনার। একটা জবান বন্ধ রাখবে না সবাই, এরে যাব আমি সোনার। যারা মদিনায় যেতে চান বলেন, যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এই গোপীনাথপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, গোপীনাথপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো, যাব আমি সোনার। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? নবী শান কইলেও কলিজা ঠান্ডা হয়ে যায়, যেটা বলেন ঠিক কি? কিন্তু ইবলিস যারা, তাদের মনে কষ্ট লাগে। কথা কোন ঠিক কি? এই দুনিয়ার মুসলমান, এই
নবীর একজন প্রেমিক গো, নাম তার হুজ্জাব, জোরে বলো মারহাবা। আর একটু জোরে। আপনাদের মতো একজন যুবক, 18 বছরের একজন যুবক, এই যুবক হঠাৎ করে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে আপনাদের আর যেমন আমি মাইকে আসলাম, যুবকগুলো পাগলের মতো ছুটে এসে বসলো, ঠিক এই রকম হঠাৎ করে একদিন কালেমা পড়ছে। লা ইলাহা নাই, কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল, আরো জোরে, রাহমাতাল লিল আলামিন। যুবকটা এই কালেমা পড়তেছে, এই কালেমা এত জোরে জোরে পড়তেছে। এখন ওনার ছোট্টবেলা ওনার বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা গেছে, মায়ের কাছে লালিত পালিত, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, চাচার কাছে লালিত পালিত। আল্লাহু আকবার বলেন। কার কাছে? চাচা। চাচার কাছে খবর গেল, কোথায় রে হুজ্জাবের চাচা, শোনো শোনো, তোমার হুজ্জাব কি জন্য এক কালেমা মুখস্থ করেছে, সদা সর্বদাই যখন পাঠ করে আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের ছাগলগুলো খানা খায় না। এরে মুসলমান শোনে নাও, কালেমা এমন একটা কালেমা পড়েছে, আমরা জানি আমাদের আরো দেবতা আছে। আমার আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই পাশে কথা বলে কে? গাট গাট করে কথা বলে কে? আওয়াজ দেয় কেন? এই পাশে জোরে জোরে যা বলা লাগবে তফাৎ যে বলতে হবে, মাহফিলের বেকাত ঘটাবে না কেউ। আল্লাহ বলেন, হাবিব জানা দেন, বল আপনি বলে দেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। মারহাবা বলেন আরো জোরে। যারা দেবতা পূজা করেন, যারা চন্দ্র পূজা করেন, যারা প্রতিমা পূজা করেন, জাস্টাং কালিমাং বিশ্বরমং শান্তি অং শান্তি, যারা শান্তির দেবতা বানায় যাদের পায়ের নিচে লুটিয়ে পড়ে, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। কে কে? আরো জোরে, আরো জোরে। এইগুলোর আওয়াজ ভালো আছে, আল্লাহ কবুল করুক। এর জান্নাতি মানুষ। এখানে চোখের পানির বড় দাম, জবানের বড় দাম। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত আর একটা গজব। কেউ রহমত নিয়ে যাবে এখান থেকে গুনাহ মাফ করে, কেউ জাহান্নামের বোঝা হয়ে এখান থেকে যাবে। দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত আর একটা গজব। যেহেতু রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। জান্নাতের বাগানে কোনো বেয়াদবের জায়গা নাই, বেয়াদব জাহান্নামীদের কোনো জায়গা নাই। জান্নাতের বাগানের পাগল যারা, এরাই একটা ধরবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন না? আহা, আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা আমার শরীক বানায়া পূজা করতে হয়, যারা আমার শরীক বানায়া যাদেরকে দেবতা বানায়া পূজা করেন, তাদেরকে আপনি জানায়া দেন পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আমি কাউকে তৈয়ার করি নাই। আমার সমতুল্য কেউ নাই, একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত
তো হলাম আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরেও আল্লাহ তো জানিয়ে দিছে, কারণ এখনকার জামানায় মানুষ ইমান হারিয়ে ফেলে। সকাল বেলা ইমান আনে, বিকেল বেলা যায়, বিকেলে ইমান আনছে, সকাল বেলা যায়। দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শুনেলাম, হুজ্জাব কালেমা পড়ে আল্লাহ আল্লাহ, তুমি মালিক, তুমি আয়াতের মালিক, তুমি খাবারের মালিক। হুজ্জাবের চাচা ডাকতে বলে, বাতিজা তুমি কালেমার অর্থ জানো নি? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। বলে বাতিজারে না না, এই কালেমার অর্থ হলো আজ থেকে খাবার বন্ধ, খানা খাওয়া যাবে না। যুবক বাবারা একটু দিলের কান্ডা লাগায় শুনবি, যুব সমাজ যদি একবার ঝুঁকে দেয় ইসলামের দিকে, বাতিল শক্তি চিরদিনের জন্য পালাবে। যুবকরাই পারে সমাজ বদলাতে, যুবকরাই পারে জাতিকে বদলাইতে, যুবকরাই পারে মদ গাঁজাইয়া বা ছাড়তে, যুবকরাই পারে সমাজের দুর্নীতি দূর করতে, যুব সমাজই পারে ইসলামের বাতি জ্বালাইতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যুব সমাজ, এই জন্যে যুবক বয়সী জান্নাতে যাবে, সব যুবকদের আল্লাহ জান্নাতে দেবে। বুড়া মানুষ কালো মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ কালো মানুষ, তার মধ্যে আমি তো আসাওয়াত মার্কা মানুষ, কথা কন না কে? জান্নাতে যারা যাবে এইরকম সুন্দর চেহারা বানাইয়া, এরকম সুন্দর চেহারা বানায় বানায় জান্নাতে ঢুকাইবো। আল্লাহু আকবার। একটা বুড়া মানুষ জান্নাতে যাবে না। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, মহিলারা থাকবে বয়স 16 বছর, আর যুবকদের আমাদের মতো ভাঙড়ি চুঙ্গির বয়স হয়ে যাবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। একটা জান্নাতীর জন্য 70টা করে হুর দেবে। কয়টা? একটা মায়া মানুষের লগে একটা ভালো মায়া মানুষ দেখলে খালি পাগল হয়ে যাস, গলায় ধরে নিস, বিষ খাস, বাড়ি ছেড়ে চলে যাস। শোন, জান্নাতে গেলে ওই রকম 70টা মেয়ে মানুষ পাবি, যাদের কেনি নখ যদি দুনিয়ার আলো এই পৃথিবীর মধ্যে দেখতো, দুনিয়ার ওই আলো বাতি তাদের কাছে হার মেনে যেত। জোরে বলো মারহাবা। 70টা করে কি বাবা? কথা কই না কয়টা? একটা মেয়ে মানুষ যদি একটু চেহারাবান হয়, গ্রামের সব ছেলে সেদিকে ঝুঁকে যায়, আর পিছন থেকে কয় ইন্না সাকা সাকা আনা ইবুকা ইন্না দারাসুকা আও লাভলি গার্লস। কি কয় ইংলিশে? কি কয়? আই লাভ। ওরে বাবা, এদের সব পারে। এ যুবকেরা শোন, কয়টা পাবি? কয়টা? কেউ মাথা টিপবো, কেউ হাত টিপবো, কেউ খাওয়াই দিব, কেউ গোসল করাইবো, কেউ স্নান করাইবো, কথা বুঝছি। আর তাদের গায়ের মধ্যে গোস্তগুলো দেখা যাবে, হাড্ডি গুড্ডি দেখা যাবে, গায়ের মধ্যে রগগুলো দেখা যাবে। এত হুরগুলো, এত সুন্দর চেহারা হবে যা পৃথিবীর আলো বাতাস, এই যে এতগুলো লাইট জ্বালায়, যত আলো করছে, হুরি খালি একটু কেনি আঙ্গুলটা বের করবে, এর সেইতে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। দুনিয়ার সুন্দরী চাস না ওইগুলো চাস? কেডা কেডা ওইগুলো চাস? একটু হাত তোল, হাত তোল, হাত তোল। নারায়ে তাকবীর। এই আপনারা এটা চান না? হাইরে কপাল পুরা, হাইরে কপাল পুরা। আহা আফসোস। জোরে হাত তোলেন। আমরা এইগুলো দুনিয়ার কোন সুন্দরী চাই না। এদের ভিতরে আছে মাকাল ফল। মাকাল ফল দেখতে ভালো, ভিতরে কালো। এই যুগের বর্তমান যে নারীগুলো, এদের চেহারার ভিতরে যা আছে ভিতরে তার চাইতে নষ্ট। এদের কারণে সংসার ধ্বংস, এদের জন্য জাহান্নামী, এদের জন্য হাজার হাজার যুবক আজকে জাহান্নামের পথে চলতেছে। যারা বলেন ঠিক কিনা? ঈদের আজকে সমাজ জাতি শেষ। কথা বোঝেন? কয়টা পাবেন? কয়টা পাবেন? শান্ত।
হ্যাঁ, যারা কারা চান একটু হাত তুলে আবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা বলেন। আবার মা বোনেরা ভিতর থেকে জ্বলে পড়ে মরতেছে, বড়া পড়া হুজুরটা কি ডানছে, এ কপাল পোড়া হুজুর এত শেষ রাত্রে আইয়া। এমনি ছেলেরা আমাদের ভালোবাসে না, আবার এই হুজুরি আইয়া আমাদের বিরোধিতা করে। বোনদের জন্য বলে যায় 70টা করে গেলে মান পাবে। এইরকম আমার মতো এইরকম কেলিও মার্কানা এক একটা যুবক 70টা মেয়ে ঠেকাইতে পারবো, এইরকম তরতদা 40টা যুবক ঠেকাইতে পারবো। সেই রকম সুন্দর চেহারা আলা হিরোর টুকরা ওই সালমান খান আর শাহরুখ খান মারুখ খান হবে না। এমন চেহারা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক একজন যুবক। এইরকম 70টা যুবক একজন নারীর হাতে দিয়ে দেওয়া হবে। চলো বলো মারহাবা। কয়টা 70টা গেলে মারহাবা বলেন না। আহা, দুনিয়ায় একটু যদি ক্লাসে কেউ ভালো ছাত্র হয়, সেরিরা প্রেম করার জন্য হুফড়ে হড়ে। আর লেখা আছে দেখছি বইয়ের মধ্যে আর যোগ বি, বি যোগ সি, জি যোগ জি, আর কি যোগের মধ্যে পাইলো কি যেন বলেন, ঠিক কিনা? দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। যুবকদের ওয়াজ করতাম, সমাজের ওয়াজ করতাম, আস্তে আস্তে যাবো বাবা, ধীরে ধীরে যায়। ওরা শিক্ষিত শয়তান ওরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকা করে যে টান টান ওরা শিক্ষিত। অনেকের গায়ে পড়ে যাবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, এগুলোর পর্বেই গায়ে কিচ্ছু আসে যায় না। জোরে কোন ঠিক কি? ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? ঠিক কিনা? লেহাবড়া আরে না কিছু আরে না, খালি প্রেমের ধান্দায় করে খালি প্রেম, খালি প্রেম। ক্লাস 6 পরে, 7 পরে, 2 পরে। আরে বাবা, এখন ক্লাস 2 ছাত্র প্রেম করে। ঠিক। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। দুর্নীতির ওই আগ্রায় পড়ে জাহির করে জ্ঞান, বলো জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত। জাতি বিপদের মধ্যে আছে, এখন যেদিকে তাকায় সেদিকেই বিপদ। দাড়ি টুপি জুব্বা সব আছে সুদের মধ্যে, ঘুষের মধ্যে, সব জায়গায় ব্যথা। কথাগণ চাচা দেখতে ভালো, নামাজ পড়ে আসে মিথ্যা সাক্ষী দেয় মামলায়, কথাগণ আসে না বাবারে, সব জায়গা বিপদ। এই জন্য বলে যে আপনাদের আল্লাহ বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। না শব্দের অর্থ মানুষ। নবীর কদমের মধ্যে যেত আমিনান নাস, মানুষের মধ্যে রাখলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিন, আল্লাহ বলে হাবিবরে আপনার কদমের মধ্যে একদল যাবে, এই বেঈমানগুলো যা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আসলে তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। এদের সিনার জন্য আমার আল্লাহ ধরা দিয়েছে আমার হাবিবরে। হাবিবের সঙ্গে বাটপারি করেছে, আজকে মুসলমানের গর্বে জন্ম নিছ।
গরু খাও, সুন্নাতি লিবাস পরো, আবার তোমরা কি করো মুসলমান উনিশ। আসলে প্রকৃত মুসলমান অন্তর থেকে হতে পারো নাই, জোরে বলো ঠিক কিনা। যুবক বলে বাবা দিলের কান্ডা লাগা শোনা নাও। যুবক বলে কালেমার অর্থ যদি খানা ছেড়ে দেয়া হয়, খানা খাবো না। মারবা বলেন না, এইরকম যদি কালেমা পড়তে হতো গো, আমার মন বলে বাংলাদেশে 10 জন ইমানদার মানুষ পাওয়া বড় কষ্ট হয়ে যেত। আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব। আমার যুবক বন্ধুরা, কত যুবক লেখাপড়া শেষ করে বিদেশের মাটিতে গেছে, কপিনে লাশ চলে আইছে রে। কত যুবক লেখাপড়া করে